তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন, তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছে তার কাছে। নগর জুড়ে আসলে তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা। আজকে ঢাকায় 36.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, তারপরেও কিন্তু তার যে গরমের যে অনুভূতি তা কিন্তু হচ্ছে অনেক বেশি। মানুষ একটুতেই হাঁপিয়ে যাচ্ছে না। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে মানুষ আসলে কম বের হয়েছেন আজকে তুলনামূলকভাবে। যারা নিতান্তই জীবন এবং জীবিকার তাগিদে বা জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন, তারা বলছেন যে গত কয়েকদিনের মতো আজকেও তীব্র তাপদাহ এবং সেই তাপদাহে তারা আসলে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। মানুষ যারা ঘর থেকে বের হচ্ছেন তারা অনেকেই ছাতা নিয়ে বের হয়েছেন, যারা ছাতা নিয়ে বের হয়ে আসতে পারেননি, যারা তাড়াহুড়া করে এসেছেন তাদের আসলে ভোগান্তিটা অনেক বেশি। আর যারা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তারা বলছেন আসলে জীবিকার তাগিদেই আসলে তাদেরকে বাধ্য হয়ে তারা বের হয়েছেন। তবে একান্ত জরুরি কাজ না হলে মানুষ যেহেতু ঘর থেকে বের হচ্ছে না, সুতরাং তাদের আয় রোজগারও কিন্তু কিছুটা কমে গেছে। বিশেষ করে নগরীর যেই ফ্লাইওভারগুলো রয়েছে অথবা যেখানে গাছের সংখ্যা একটু বেশি, সে সমস্ত ছায়ায় যুক্ত স্থানে মানুষের ভিড় কিন্তু আমরা দেখেছি। এবং রাজধানীর যতগুলো একেবারে ব্যস্ততম এলাকা রয়েছে, সেইভাবে আজকে বৃহস্পতিবার, তারপরেও কিন্তু মানুষের সংখ্যা বলা চলে অনেকটাই কম। বিশেষ করে এই কারওয়ান বাজার, ফার্মগেট, মতিঝিল, এই সমস্ত এলাকায় মানুষের কিন্তু চাপ অনেকটা বেশি থাকে। আজকে সকাল থেকে কিছুটা তাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য যেন তার একেবারে সব তেজ দীপ্ত যে প্রখরতা তা নিয়ে কিন্তু আসলে খেপাটে আকার ধারণ করেছে দুপুর 12টার পর থেকে 12টার দিকে, যে কারণে আসলে মানুষের ভোগান্তিটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের কাছেও আসলে খুব বেশি সুখবর নেই। তারা বলছে যে এই যে তাপদাহ তা আসলে সহসাই কমছে না। এই এপ্রিল মাস যেহেতু উষ্ণতম মাস, সুতরাং এপ্রিল মাস জুড়ে পুরোটা সময়ই এ ধরনের তাপদাহ থাকবে। কখনো এই তাপদাহ আসলে বাড়তেও পারে। বিশেষ করে যদি কোনো অঞ্চলে বৃষ্টিপাত হয়, সে সমস্ত অঞ্চলে তাহলে তাপদাহ কিছুটা কমে আসতে পারে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা ছাড়া বাংলাদেশের ঢাকা বিভাগ সহ কয়েকটি জেলায় আসলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। মানুষ একেবারে গরমে যখন হাঁপিয়ে উঠছে, তখন মানুষ আসলে নগরীর বিভিন্ন জায়গায় আসলে ফুটপাথে গড়ে উঠছে বিভিন্ন ধরনের ফলের রস এবং জুসের দোকান। মানুষ সেগুলোতেও কিন্তু ভিড় করছে একটু প্রশান্তির আশায়। বলা চলে তাপপ্রবাহ আবহাওয়া অফিস জানিয়েছে আরও কয়েকদিন চলবে এবং মানুষের সহসায় আসলে এই যে তাপপ্রবাহ তা থেকে আসলে যে মানুষের মুক্তি আসলে মিলছে না। এই ছিল তাপপ্রবাহের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেট এলাকায়।